শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে হক কথা বলার কারণে সিলেট হাইকোর্টে 5,000 কোটি টাকা মামলা হয়েছে। জানেন না? জানেন না? আব্দুর রাজ্জাকের বাপের জন্মে নাকি 5,000 কোটি টাকা একসাথে চোখে দেখছে আর দেখবো। কথা বুঝতে পারছেন কিনা? হক কথা বলার কারণে তার নামে 5,000 কোটি টাকার মামলা। যখন তিনি কাঠগড়ায় দাঁড়ালেন হাজিরা দিবেন, তখন বিচারক বলছে, আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? জি। আপনি কি পিস টিভির বক্তা? জি। একটু আপনার সাথে জাকির নায়েকের ব্যাপারে আমার কথা। জি বলেন, কি জানতে চাচ্ছেন? জাকির নায়েক সম্পর্কে আপনি বলেন। তিনি বললেন, প্রথম কথা। 2 নম্বর কথা, আপনি এত কঠোর ভাষায় বক্তব্য দেন কেন? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন যে আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, মিম্বরে দাঁড়াতেন, তার কথার আওয়াজ উঁচু হয়ে যেত, তার চোখ বড় বড় হয়ে যেত। তিনি বলেন, মানে সাহাবী বলছেন, আল্লাহর নবী এমনভাবে খুতবা দিতেন, এমনভাবে বয়ান করতেন যেন তিনি কোনো সৈনিক দলকে ধমকাচ্ছেন। এই কথা বলার পর ওই জজ, ওই বিচারক বলল, আপনাকে বেকসুর খালাস দেওয়া হলো। ফয়সালা কার পক্ষ থেকে আসলো? সম্মানিত হাজিরিন, আল্লাহ যার সহায় হন, তার বিরুদ্ধে পৃথিবীর সবাই চলে গেলেও তাকে কেউ দমায়া রাখতে পারবে না। কাজে আসুন আমরা আল্লাহর সাহায্য কামনা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর সাহায্য আমাদের প্রতি দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, খাঁটি মুত্তাকিদের 20টা বৈশিষ্ট্য, সংক্ষেপে মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। খাঁটি মুত্তাকিদের 20টি বৈশিষ্ট্য। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। করি না? করি না? আমরা কি আল্লাহকে মানি না ভাই? বিশ্বাস করি না ভাই? কথা বলেন, অন্তর থেকে করি না? সন্দেহ আছে? সন্দেহ নাই? তাহলে আমরা কোরআনের দাবি অনুযায়ী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি। মুত্তাকিদের 20টি বৈশিষ্ট্য। নাম্বার 1, না দেখে আল্লাহকে বিশ্বাস করা। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। আমি নাকি বলছি যারা সুন্নত পড়ে না এরা নাকি কাফের? নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান তারাকাস সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, মুসলমান আর মূর্তি পূজকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারিয়াত মিনহু জিম্মাতিল্লাহ, যে নামাজ ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। জানি মুসলিম এই কথা বলতে পারবেন না। কে বলছেন? আল্লাহর নবীর সাহাবী। যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সে কি? কাফের। সে কি? কাফের। আল্লাহর নবীর কথা। তাহলে মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খাঁটি মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে কি করে? ব্যয় করে। 4 নম্বর বৈশিষ্ট্য, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের প্রতি কোনো সন্দেহ রাখে না, এই কোরআনকে মেনে নেয়, এই কোরআনকে মেনে নেয়, এই কোরআনের দাওয়াত দেয়। এই কোরআনের পক্ষে আছি তো আমরা ইনশাআল্লাহ? আছি না নাই? নাকি আমরা শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে, সমাজের প্রচলিত ধর্মের পক্ষে? আমরা প্রচলিত ধর্মের পক্ষে আমরা না। শোনেন, ইসলাম কাকে বলে আপনাকে শিখাই দেই। আপনি আমার কাছ থেকেই শিখবেন, আমাদের মতো আলেমদের কাছ থেকেই শিখবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ জি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না আনহুল ওয়াতিন। মুহাম্মদ জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা হাক্কা আল্লাহ বলেন, আমি আল্লাহ বলি নাই এমন একটা কথা যদি তুমি বলো, আল্লাহর নাম বলে চালু করে দাও, তাহলে তোমার ডান হাত চেপে ধরবো, তারপরে তোমার দেহ থেকে গলা কেটে আলাদা করে দেব। কথা বুঝতে পারছেন? কি বুঝলেন? আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি আল্লাহ বলিনি ধর্মের নামে এমন একটা কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে আল্লাহ তার ডান হাত চেপে ধরতেন, তার দেহ থেকে গলা কেটে আলাদা করে দিতেন। সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার,
আমি নবী বলি নাই, এমন একটা কথা যদি আমার নাম বলে কেউ সমাজে চালু করে, প্রচলিত সমাজ, প্রচলিত ধর্ম, জাল হাদিস যদি কেউ জাতিকে বলে, দাওয়াত দেয়, বয়ান করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা বুঝতে পারছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা মদিনা ইসলাম না, ওই কেন্দ্রীয় মসজিদ ইসলাম না। ইসলাম আল্লাহর কোরআন, ইসলাম আল্লাহর নবীর হাদিস, ইসলাম আল্লাহ, ইসলাম আল্লাহর রাসূল। ঠিক না ঠিক? এটা আমার কথা না, মিশকাতের 177 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুটি জিনিস আঁকড়ে ধরবে, লাংতা দিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক না ঠিক? সকল সমস্যার সমাধান দিতে পারে ইসলাম, সহিহ হাদিস। নাকি ভুল বললাম? নাকি ভুল বললাম? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম মানার তৌফিক দান করুন, বলি আমিন। ইসলামের দলিল মক্কা মদিনা না, ইসলামের দলিল কেন্দ্রীয় মসজিদ না, ইসলামের দলিল কোনো পীর বুজুর্গ খতিব শায়েখ মুফতি মুহাদ্দিস নয়, ইসলামের দলিল কোরআন, ইসলামের দলিল হাদিস। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, বলছিলাম মুত্তাকিদের 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মানে প্রত্যেকটা ভালো কর্ম, প্রত্যেকটা মন্দ কর্ম আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 6 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা গোপনে দান করে, তারা প্রকাশ্যে দান করে। বলেন সুবহানাল্লাহ। গোপন এবং প্রকাশ্যে দান করা মুত্তাকিদের বৈশিষ্ট্য। 7 নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিরা রাগ করে না, হুড়ুম হাড়ুম করে না, ধররে মাররে ছিড়ালা, এরকম করে না, ভদ্রভাবে কথা বলে। ওয়াল কাযিমিনাল গায়জ, অর্থাৎ রাগ সংবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বীর পুরুষ যে রাগের সময় নিজেকে সংযত করে। যে ব্যক্তি রাগের সময় কাউকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয়, সেই ব্যক্তি বীর পুরুষ নয়। বুখারীর হাদিস। সুবহানাল্লাহ পড়ি।